আজকে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1-3 তাপ এটা শুরু করছি। তাহলে ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1-3 তাপ এটা আমরা শুরু করছি এবং আমরা চলে যাব বইতে পেজ নাম্বার 29 পাতায়। বেশ, প্রথমেই বলবো যে তাপ কাকে বলে। এটা তোমরা পড়েছো এর আগেও। আমরা জানি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, আর তাপ যদি কোনো বস্তু বর্জন করে তাহলে তার উষ্ণতা হ্রাস পায়। তাহলে প্রথম হচ্ছে তাপ কাকে বলে না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে একটা বস্তুর উষ্ণতা বাড়ে আর তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে। ঠিক আছে, তাপের এককগুলো কি? তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, তাপের এসআই একক হচ্ছে জুল। তাপের সিজিএস একক ক্যালোরি, তাপের এসআই একক হচ্ছে জুল। আর তাপ যেহেতু একটা ভৌত রাশি, তাহলে এটাকে পরিমাপ করা যাবে। তো তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। যেমন তোমরা পড়েছো উষ্ণতা, উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার এসআই একক কেলভিন। উষ্ণতা একটি পরিমাপযোগ্য ভৌত রাশি এবং এটাকে পরিমাপ করা যায় থার্মোমিটারের সাহায্যে। ঠিক একইভাবে তাপ এটাও একটা পরিমাপযোগ্য ভৌত রাশি। ঠিক আছে, এটাকে পরিমাপ করা যায়, তাপকে পরিমাপ করার যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, তাপের এসআই একক হচ্ছে জুল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখো বইতে দেখতে পাচ্ছ যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে তিনটি বিষয়ের ওপর। বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে তিনটি বিষয়ের ওপর। 1 নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পরিমাণ, 2 নম্বর বস্তুর ভর, 3 নম্বর বস্তুর উপাদান। তাহলে দেখো আমরা তাপের সংজ্ঞাতে কি বললাম, যে কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে সেই বস্তুটার উষ্ণতা বাড়বে, আর কোনো বস্তু যদি তাপ বর্জন করে সেই বস্তুটার উষ্ণতা কমবে। তাহলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে গেলে আমাদেরকে বস্তুটাকে তাপ প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে গেলে ওই বস্তুটাতে আমাদেরকে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, এবং সেক্ষেত্রে মানে যে তাপটা আমরা প্রয়োগ করব, অর্থাৎ যে তাপটা আমাদের প্রয়োজন পড়বে, সেই প্রয়োজনীয় তাপ নির্ভর করে তিনটি বিষয়ের উপর। প্রথম বিষয়টা হচ্ছে বস্তুর ভর। ভরকে এম দিয়ে লেখে, ছোট হাতের এম দিয়ে। তো বস্তুর ভর যত বেশি হবে তত তাপের পরিমাণটাও কি হবে না, বেশি হবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে বস্তুর উপাদান, মানে বস্তুটা লোহা দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি। এবার বস্তুর উপাদানটা তার পরিমাপযোগ্য নয়। তো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে একটা ভৌত রাশি আছে, তার নাম হচ্ছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ কাকে বলে সেটা আমরা একটু পরে বলছি। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বা বিভিন্ন উপাদানের ক্ষেত্রে আপেক্ষিক তাপ, যেটাকে এস দিয়ে লেখে, এর মানটা হয় বিভিন্ন। যেমন লোহার আপেক্ষিক তাপ যা, তামার আপেক্ষিক তাপ কিন্তু আলাদা। তো একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে গেলে কতটা তাপ প্রয়োজন পড়বে সেটা কিন্তু ওই বস্তুর উপাদান অর্থাৎ বস্তুটার আপেক্ষিক তাপের উপর নির্ভর করে, এবং আপেক্ষিক তাপ যত বেশি হবে তাপের পরিমাণও কিন্তু তত বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রেও সমানুপাতিক সম্পর্ক। আর 3 নাম্বারটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। একটা বস্তুর প্রাথমিক উষ্ণতা যদি T1 ধরি, আর ওই বস্তুটারই পরে উষ্ণতাটা বেড়ে অন্তিম উষ্ণতা যদি T2 হয়, তাহলে T2 গ্রেটার দেন হবে T1। মানে আমরা কি করছি, আমরা বস্তুটাকে তাপ প্রয়োগ করছি, তাহলে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতাটা বৃদ্ধি পাবে।
প্রথমে বস্তুর উষ্ণতা ছিল কম, সেই প্রাথমিক উষ্ণতাটা ধরলাম T1, পরে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পেল, তো বস্তুর উষ্ণতাটা বৃদ্ধি পেয়ে অন্তিম উষ্ণতা হলো T2। ঠিক আছে, তাহলে এখানে T2 গ্রেটার দ্যান T1, তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা হলো না T2 মাইনাস T1, সেটাকে আমরা T দিয়ে লিখছি। তো যত উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বেশি হবে তত তাপের পরিমাণও কিন্তু বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রেও সমানুপাতিক সম্পর্ক। এবং এই তিনটেকে যদি আমরা একত্রে লিখি তাহলে একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ অর্থাৎ বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ, এটা যদি আমরা কিউ দিয়ে লিখি তাহলে সেই কিউটা আমরা পাবো কি করে না, এই যে তিনটে রাশি আমরা লিখলাম, বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি, এই তিনটে যদি আমরা গুণ করে দিই তাহলে যখন এটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করব তখন তার জন্য যে তাপটা প্রয়োগ করতে হবে বা বস্তুটা যতটা তাপ গ্রহণ করবে সেই তাপের পরিমাণটাকে কিউ সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এই ফর্মুলা দ্বারা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, বস্তুর ভর এম, আপেক্ষিক তাপকে এস দিয়ে লেখা হয়, উষ্ণতা বৃদ্ধিকে টি দিয়ে লেখা হয়, তাহলে কিউ সমান এমএসটি বা কিউ সমান এমএস, টি এর জায়গাতে T2 মাইনাস T1 এটাও আমরা লিখতে পারি। তো এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল না, প্রথমেই কি বললাম যে যে একটা বস্তুর যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় তাহলে বাইরে থেকে আমাদেরকে তাপ প্রয়োগ করতে হবে, আর বস্তুটা যদি উষ্ণতা হ্রাস করতে হয় তাহলে বস্তুটা কি করবে না, তাপটা বর্জন করে দেবে তখন। তো আমরা উষ্ণতা বৃদ্ধির কথাটাই ধরে নিচ্ছি যে যদি কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে হয় তাহলে ওই বস্তুটিতে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে। তো যতটা তাপ প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে বস্তুর ভর এম, বস্তুর ভর যত বেশি হবে তত প্রয়োজনীয় তাপ এর পরিমাণও বেশি হবে, অর্থাৎ প্রয়োজনীয় তাপের ভরের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। নেক্সট 2 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় তাপ উষ্ণতা বৃদ্ধি করার জন্য বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এবারে বস্তুর একটা বস্তুর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার জন্য তাপের পরিমাণও কিন্তু এক এক রকম হবে, সেটা ওই উপাদানটার উপর নির্ভর করছে। তো উপাদানটা তো আর পরিমাপযোগ্য নয়, পরিমাপযোগ্য যে ভৌত রাশিটা তার নাম হচ্ছে আপেক্ষিক তাপ, এটাকে এস দিয়ে লেখা হয়। তাহলে বিভিন্ন পদার্থের বা বিভিন্ন উপাদানের আপেক্ষিক তাপ হচ্ছে বিভিন্ন, যেমন লোহার আপেক্ষিক তাপ যা হবে তামার আপেক্ষিক তাপ কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো লোহার উষ্ণতা বৃদ্ধি করার জন্য যতটা তাপ দিতে হবে তাহলে তামার উষ্ণতা বৃদ্ধি করার জন্য তাপের পরিমাণ আলাদা হবে, সেটা নির্ভর করছে তাহলে আপেক্ষিক তাপের উপর। আপেক্ষিক তাপ যত বেশি হবে প্রয়োজনীয় তাপের পরিমাণও তত বেশি হবে, এক্ষেত্রেও সরল সম্পর্ক তাহলে। ঠিক আছে, আর একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ এটা নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর। তাহলে বস্তুর উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে বস্তুর উষ্ণতা ছিল কম, সেটাকে আমরা প্রাথমিক উষ্ণতা বলছি T1, পরে বস্তুর উষ্ণতাটা বেড়ে হলো T2, সেটা হচ্ছে অন্তিম উষ্ণতা। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কতটা হলো না T2 মাইনাস T1, সেটাকে আমরা T দিয়ে লিখব। তাহলে এটা প্রয়োজনীয় তাপ উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যত উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বেশি হবে তাপের পরিমাণও তত বেশি হবে। সুতরাং একটি বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ অর্থাৎ কতটা তাপ আমাকে বাইরে থেকে প্রয়োগ করতে হবে উষ্ণতা বৃদ্ধি করার জন্য, বা বস্তুটা কতটা তাপ গ্রহণ করবে তার নিজের উষ্ণতা বৃদ্ধি করার জন্য, সেটা এই ফর্মুলা দ্বারা কিউ ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এই ফর্মুলা দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। বা কিউ সমান হবে বস্তুর ভর এম, আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা বৃদ্ধি টি, অর্থাৎ কিউ সমান এমএস টি, টি এর জায়গায় T2 মাইনাস T1 লিখলে কিউ সমান হবে এমএস T2 মাইনাস T1। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, এরপরে আমরা আপেক্ষিক তাপ কথাটা বলে এলাম। আমরা বললাম যে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে বিভিন্ন, লোহার আপেক্ষিক তাপ যা হবে, তামার আপেক্ষিক তাপ আলাদা হবে, জলের আপেক্ষিক তাপ আলাদা হবে। তো আপেক্ষিক তাপ কাকে বলে
সেটা আমাদেরকে জানতে হবে এরপর। সেটা আমরা এই ফর্মুলা থেকে আসছি। দেখো আমরা ফর্মুলাটা পেলাম কিউ সমান এমএসটি। আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা দেবো, এস এর সংজ্ঞা দেবো, তাহলে এসটা বের করছি, তাহলে এস সমান কত হবে, কিউ বাই এমটি। এখানে যদি আমরা এম এর জায়গায় 1 বসাই আর টি এর জায়গাতেও 1 বসাই, তাহলে দেখো এসটা কিউ এর সাথে সমান হয়ে যাচ্ছে। এর মানে কি, তাহলে এইখান থেকে আমরা এই লাইনটার থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা পেয়ে যাব যে কোনো বস্তুর একক ভরের উষ্ণতা মানে এমটা 1, 1 ডিগ্রি বৃদ্ধি করতে মানে টিটা 1, প্রয়োজনীয় তাপকে মানে কিউ এর যে মানটা সেইটা ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। মানে কিউটাই যেহেতু এস এর সাথে সমান, তাহলে প্রয়োজনীয় তাপটাই হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। এবং বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে বিভিন্ন। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা এই ফর্মুলা থেকে পাবো, কিউ সমান এমএসটি, বা আপেক্ষিক তাপ এস সমান হচ্ছে কিউ বাই এমটি। যদি এমটা এখানে 1 বসায় আর টিটা 1 বসায়, তাহলে দেখো এসটা কিউ এর সাথে সমান হয়ে যাবে। এইখান থেকে এই লাইনটা থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা পেয়ে যাব যে কোনো বস্তুর একক ভরের উষ্ণতা মানে এমটা যদি 1 হয়, কোনো বস্তুর একক ভরের মানে এমটা যদি 1 হয়, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে মানে টিটাও তখন যদি 1 হয়, তাহলে প্রয়োজনীয় তাপ অর্থাৎ কিউ এর যে মানটা সেইটাই হবে এস এর সাথে সমান, অর্থাৎ ওই প্রয়োজনীয় তাপ কিউটাই হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ এস এর সাথে সমান, অর্থাৎ ওইটাকেই বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা কি বলবো না, কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে বা প্রয়োজনীয় তাপকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপের মান বিভিন্ন হয়, অর্থাৎ উপাদানটা পাল্টে গেলেই আপেক্ষিক তাপের মানও পাল্টে যাবে। ঠিক আছে, এর আপেক্ষিক তাপের সিজিএস এককটা কী হবে এটা জানতে হবে। এটাও দেখো আমরা এস ইকুয়ালস টু কিউ বাই এমটি এই ফর্মুলা থেকে নিয়ে আসতে পারবো। কিউটা হচ্ছে তাপ, তাপের সিজিএস একক ক্যালোরি, এম হচ্ছে ভর, এম এর সিজিএস একক গ্রাম, টি হচ্ছে উষ্ণতা, উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে কি হচ্ছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এইটাই হচ্ছে আপেক্ষিক তাপের সিজিএস একক। তাহলে আপেক্ষিক তাপ এস সমান কিউ বাই এমটি। কিউ হচ্ছে তাপ, তাপের সিজিএস একক ক্যালোরি, এম হচ্ছে ভর, ভরের সিজিএস একক গ্রাম, টি হচ্ছে উষ্ণতা, উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আপেক্ষিক তাপের সিজিএস একক কী চলে আসছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর একটা পদার্থের আপেক্ষিক তাপের মান আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত না, বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই মানটা আমাদেরকে মনে রাখতে হবে। বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে কত সিজিএস পদ্ধতিতে না, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই মানটি আমাদেরকে মনে রাখতে হবে। আর অন্য কোনো পদার্থের আপেক্ষিক তাপের মান মনে রাখার প্রয়োজন নেই, যখন কোনো অঙ্ক করতে দেবে তখন ওই মানটা দেওয়া থাকবে, কিন্তু জলের আপেক্ষিক তাপের মান কিন্তু দেওয়া থাকবে না, এটা জানতে হবে। এবার নেক্সট আমরা যেতে যাব, আমরা বললাম যে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তো 1 ক্যালোরি তাপ কাকে বলে, বা 1 ক্যালোরি তাপের সংজ্ঞা দাও। তো আমরা দেখলাম যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কিউ সমান হচ্ছে বস্তুর ভর এম ইন্টু আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা বৃদ্ধি টি। এই ফর্মুলাটা থেকেই আমরা 1 ক্যালোরি তাপের সংজ্ঞা পেয়ে যাব। যদি বস্তুর ভর এমটা 1 গ্রাম হয়, বস্তুর আপেক্ষিক তাপ এসটা যদি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়, আর আমরা একটু আগেই বলে এলাম যে আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এই মানটা কার হয় না, বিশুদ্ধ জলের। এবং টিটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কিউ এর মানটাও হবে 1 এবং এককটা হয়ে যাবে ক্যালোরি। অর্থাৎ এইখান থেকে আমরা দেখো 1 ক্যালোরির সংজ্ঞা কি দিতে পারি না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটা তাপ লাগে সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি তাপ বলে। তাহলে 1 ক্যালোরি তাপ কাকে বলে না, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কিউ সমান হচ্ছে এমএসটি, এমটা হচ্ছে বস্তুর ভর, এসটা হচ্ছে ওই বস্তুর উপাদান আপেক্ষিক তাপ, টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। বস্তুর ভর এম যদি 1 গ্রাম হয়,
বস্তুর আপেক্ষিক তাপ এস সমান যদি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়, যে মানটা হচ্ছে বিশুদ্ধ জলের ক্ষেত্রে, বস্তুর উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণ কিউ সমান হবে 1 ক্যালোরি। এখান থেকে আমরা 1 ক্যালোরি তাপের সংজ্ঞা পাবো, সেটা কি না 1 গ্রাম, এই যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি তাপ বলে। আমি চলে যাচ্ছি, দেখো বইতে পেজ নাম্বার 32, সেইখানে এখানে দেখো একটা ছক করে দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, তামা, সীসা, রূপো 4টে ধাতুর জন্য, এবং এখানে লেখা আছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করতে হবে, কিছু মান দেওয়া আছে। তো এইগুলো থেকে কিভাবে অঙ্ক হিসাবে আসে, সেরকম কোশ্চেন কিভাবে আসতে পারে সেটা আমরা দেখব, এবং সেই কোশ্চেনের অ্যান্সার কিভাবে হবে সেটা আমরা এখন দেখে নেব। তো ওই জায়গাটা থেকে যেভাবে কোশ্চেন আসবে বা বলতে পারো কি অঙ্ক আসবে সেখান থেকে, তা আমরা প্রথম একটা দিচ্ছি, দেখো ওটা ওই ছকেই আছে, সেখান থেকে যে 400 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 70 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপ লাগবে, যেখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপের মান দেওয়া আছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে 400 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 70 ডিগ্রি সেলসিয়াস করতে কতটা তাপ প্রয়োগ করতে হবে, যেখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপের মান দেওয়া আছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো এই অঙ্কটা আমরা এই ফর্মুলাটা দিয়ে করব। প্রয়োজনীয় তাপ কিউ সমান হচ্ছে এমএসটি। ঠিক আছে, প্রয়োজনীয় তাপ কিউ সমান এমএসটি, এমএস রেখে দিলাম, টি এর জায়গায় T2-1 লিখে দিলাম। এবারে কী কী দেওয়া আছে দেখি আমরা। এম মানে কি ভরটা দেওয়া আছে দেখো 400 গ্রাম, তাহলে এম মানে ভর 400 গ্রাম। এস মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপেক্ষিক তাপ এস সমান 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। T1 মানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা, যেটা কম সেটা, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস। T1 প্রাথমিক উষ্ণতা, যেটা কম সেটা, তাহলে T1টা 30 ডিগ্রি সেলসিয়াস। T2 মানে অন্তিম উষ্ণতা, যেটা বেশি, তাহলে T2 মানে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। T2 মানে অন্তিম উষ্ণতা বেশি, তাহলে T2 মানে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। আমরা মানগুলো বস করে দিলাম, নিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম। সেখান থেকে দেখব যে এখানে 0.21 মানে কত, 21/100, আর 70 - 30 করলে আছে 40। এখানে দুটো জিরো কেটে যাবে, গুণ করলে তোমরা পাবে 3360 ক্যালোরি। 3360 ক্যালোরি তাপের একক। সিজিএসে অঙ্কটা আছে, ওই জন্য একক হচ্ছে ক্যালোরি। তো এরকম ধরনের অঙ্ক আসতে পারে। আরেকটা আমরা দেখাই, দেখো যে 60 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ লাগবে। 60 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ লাগবে। তাহলে প্রয়োজনীয় তাপের ফর্মুলা কি, কিউ সমান এমএসটি। প্রয়োজনীয় তাপ কিউ সমান এমএসটি। এম হচ্ছে এখানে ভরটা, জলের ভর কত দেওয়া আছে 60 গ্রাম, তাহলে এম এর জায়গায় 60 গ্রাম, এম হচ্ছে 60 গ্রাম, তাহলে এম এর জায়গায় 60 বসালাম। এস, দেখো কোশ্চেনে কোথাও এস এর মান দেওয়া নেই, যেমন আগেরটাতে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া ছিল, এখানে কিন্তু আপেক্ষিক তাপের মান দেওয়া নেই। আমি প্রথমেই বলেছি যে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মানটা মনে রাখতে হবে। তাহলে এস মানে হচ্ছে এখানে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ, আর বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান কত হয় না 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এস হচ্ছে এখানে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ, আর বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান হয় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। আর টিটাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এবং সেই উষ্ণতা বৃদ্ধির পরিমাণটাই 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে টিটা এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টিটাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, সেই উষ্ণতা বৃদ্ধির পরিমাণটাই 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টিটা এখানে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তাহলে এম এর জায়গায় 60 বসাবো, এস এর জায়গায় 1 বসাবো, টি এর জায়গায় 25 বসাবো, গুণ করলে 1500 পাবো। তাপ বের করছি, তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, তাহলে উত্তরটা হচ্ছে কত না 1500 ক্যালোরি। এইভাবে কিউ সমান এমএসটি বা কিউ সমান এমএস T2 - T1 এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এই তাপ চ্যাপ্টারের প্রথম অংশটা আমাদের এখানে শেষ হলো।